নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি পুর ভরা মুচমুচে কুমড়ো পাতা রোল বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন। আর আমার চ্যানেলে এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা নতুন, সেই সকল বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। কুমড়ো পাতা মুচমুচে রোলের এই রেসিপি বানাতে লাগছে কুমড়ো পাতা। দেখুন বন্ধুরা, কত সুন্দর কচি কচি কুমড়ো পাতা। আর এখানে মুসুর ডাল আর আতপ চাল 2 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়েছি কয়েকটা সিদ্ধ আলু। প্রথমে আমি ভিজিয়ে রাখা মুসুর ডাল আর আতপ চাল এটা আমি মিক্সির জারে দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। এবার মিক্সার জারের মধ্যে ভিজিয়ে রাখা মুসুর ডাল আর আতপ চাল দিয়ে দিচ্ছি। একবার হবে না, 2বার পেস্ট করে নেব। আতপ চাল আর মুসুর ডাল মিক্সি জারে পেস্ট করে নিয়েছি, এবার ঢেলে নিচ্ছি। এইভাবে সবটা ভিজে নেওয়া চাল আর ডাল মিক্সির জারে দিয়ে পেস্ট করে নিয়ে ঢেলে নেব। ভিজিয়ে রাখা আতপ চাল আর মুসুর ডাল মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার এই কুমড়ো পাতার এই বোটাটা বাদ দিয়ে দেব। এইভাবে সবগুলো কুমড়ো পাতার বোটাটা বাদ দিয়ে দেব। সবগুলো কুমড়ো পাতার বোটা বাদ দিয়ে দিয়েছি। এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা জল। এবার দিয়ে দেব কুমড়ো পাতা। কুমড়ো পাতাগুলো হালকা করে ভাপ দিয়ে নেব। কুমড়ো পাতাগুলো উল্টে পাল্টে ভাপ দিয়ে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। জল ঝরিয়ে তুলে নিচ্ছি। জল ঝরিয়ে তুলে ঠান্ডা করে নেব। আবারও গ্যাস জ্বালিয়ে কড়াই গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি এখন আলুর পুর তৈরি করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়নের জন্য। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো রসুন কুচি। রসুনটাও একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। রসুনটা লাল লাল করে ভেজে নিলে সুন্দর গন্ধ হবে আর খেতেও ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি ঝালের জন্য। এখানে আমি 4টে লঙ্কা কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা যে যেমন পছন্দ করেন সেরকম ঝাল দেবেন। এবার সেদ্ধ করে নেওয়া আলু আমি হাত দিয়ে একটু ভেঙে দিচ্ছি। এবার আলুটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কার সঙ্গে। কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা ভালো করে ভেজে তারপরে আলু হাত দিয়ে ভেঙে ভালো করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবার একটু ভেজে নিচ্ছি ভালো করে।
আলুর পুরটা একটু ভাজা ভাজা করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1/2 চামচ, ভাজা মশলার গুঁড়ো, এর মধ্যে আছে জিরে, ধনে আর মৌরি একসঙ্গে বেটে নেওয়া 1 চামচ। এবার দিয়ে দিচ্ছি ম্যাগি মশলার গুঁড়ো 1 চামচ, আমচুর পাউডার 1/2 চামচ। এবার সব মশলা দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে ভাজা ভাজা করে নেব। আলুর পুরটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, আর খেতেও ভীষণ ভালো লাগবে, সুন্দর গন্ধ বেরোচ্ছে। আলুর পুর রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। পেস্ট করে নেওয়া আতপ চাল আর মুসুরি ডালের ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারের সঙ্গে সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। ভাপিয়ে নেওয়া কুমড়ো পাতাগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার একটা থালার উপর নিচ্ছি। এবার ভাপিয়ে নেওয়া একটা কুমড়ো পাতা থালার উপর নিয়ে নিচ্ছি। ভাপিয়ে নেওয়া কুমড়ো পাতা একটা থালার উপর নিয়ে নিলাম। এবার আলুর পুর নিয়ে নিচ্ছি। আলুর পুরটা লম্বা করে এই কুমড়ো পাতার উপর দিয়ে দিলাম। এবার এই সাইড থেকে ভাঁজ করে দিলাম, আবার এই সাইড থেকেও ভাঁজ করে দিলাম, উপর থেকে একটু ভাঁজ করে এরকম করে দিলাম। এবার রোল করে নিচ্ছি। এইভাবে সবগুলো রোল তৈরি করে নেব। আবারও একটা কুমড়ো পাতা নিয়ে নিয়েছি। আবার আলুর পুর দিয়ে দিলাম। এবার দুই দিক থেকে ভাঁজ করে দেব। ভাঁজ করে নিয়েছি, এবার রোল করে নেব। এইভাবে একে একে সবগুলো রোল তৈরি করব। পাতাটা সাইড থেকে ভাঁজ করছি, এই সাইড থেকেও ভাঁজ করে দিচ্ছি। এবার রোল করে দিচ্ছি। কুমড়ো পাতাগুলো ভাপিয়ে নেওয়ার কারণে এই যে এখন যে রোল করছি ছিঁড়ে যাচ্ছে না। আপনারা যখন এইভাবে রোল বানাবেন তখন অবশ্যই
ভাপ দিয়ে নেবেন, তাহলে দেখবেন আর রোল করার সময় পাতাগুলো ছিঁড়বে না। সবগুলো কুমড়ো পাতায় পুর ভরে রোলগুলো তৈরি করে নিয়েছি। আর আতপ চাল আর মুসুর ডালের ব্যাটারটা এরকম ঘনত্বের রেখেছি। এখন আমি রোলগুলো ব্যাটার লাগিয়ে তেলে ভেজে নেব। গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে, এবার কুমড়ো পাতার রোলগুলো চাল আর ডালের ব্যাটারের মধ্যে ডুবিয়ে সাদা তেলে ভেজে নিচ্ছি। রোলগুলো এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার কুমড়ো পাতার রোলগুলো নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে তুলে নেব। কুমড়ো পাতার রোলগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে, খেতেও ভীষণই ভালো লাগে। তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একইভাবে আর এক ব্যাচ ভেজে নেব। আর একটা ব্যাচও লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। সবগুলো কুমড়ো পাতার রোল ভেজে নিয়েছি, এবার প্লেটে সাজিয়ে দেখাচ্ছি। সবগুলো কুমড়ো পাতার মুচমুচে রোল প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে, আর খেতে তো বন্ধুরা ভীষণই ভালো লাগে। আপনারা আমার মতো বাড়িতে বানাবেন, আর টমেটো সসের সঙ্গে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগবে। গরম গরম ভাত, ডাল, আর সঙ্গে যদি থাকে এরকম মুচমুচে কুমড়ো পাতার রোল, তাহলে জমে যাবে পুরো। দেখুন বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে, এই দেখুন বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, কুমড়ো পাতার মুচকুচে রোলের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। কুমড়ো পাতার রোলের এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।